এদেরকে পুলিশের আওতায় নিয়ে এসে আমাদেরকে বাঁচার জন্য একটা ব্যবস্থা করে দেন। আপনাদের কাছে আমাদের এই আকুল অনুরোধ। হুমকি দিয়ে যাচ্ছে যে তোদের রক্ত দিয়ে হোলি খেলবো, তোদেরকে মার্ডার করবই, তোদেরকে বেঁচে থাকতে দিব না। এটা রিয়া হিজরা প্রতিনিয়ত বলতেছে। আমরা বাঁচতে চাই, আমাদেরকে বাঁচতে দিন। এদেরকে আইনের আওতায় নিয়ে আসেন, এদেরকে পুলিশের আওতায় নিয়ে এসে আমাদেরকে বাঁচার জন্য একটা ব্যবস্থা করে দেন। আপনাদের কাছে আমাদের এই আকুল অনুরোধ। ওনাদের যে পরেও একটা বিজনেস আছে, সেই বিজনেসের সাথে আমরা থাকতে চাচ্ছি না। আমি তার সাথে একমত না, কারণ ওনারা হলো মাদক ব্যবসায়ী। বৃষ্টি হিজরা বিখ্যাত গাঞ্জা ব্যবসায়ী মহাস্থানের, এটা মহাস্থানের পুলিশ প্রশাসন সাংবাদিক সবাই জানে। আর রিয়া সে তৃতীয় লিঙ্গে যারা আছে তাদেরকে তুলে নিয়ে গিয়ে মুক্তিপণ নিচ্ছে লক্ষ লক্ষ টাকা, তাদেরকে মেরে ফেলে দেওয়ার হুমকি দিয়ে লক্ষ লক্ষ টাকা মুক্তিপণ নিচ্ছে। এগুলো যদি না রোধ করা যায় তাইলে হিজরা সমাজ থেকে শুরু করে সাধারণ পাবলিকের মধ্যে একটা বিভ্রান্তি শুরু হয়ে যাবে বগুড়া শহরে। এবং কি সাধারণ ছেলেপেলেদের প্রলোভন দেখায়। অনেক ওর কাছে অনেক সুন্দর সুন্দর হিজরা আছে মেয়েদের মতো দেখতে, ওদেরকে আপনারা বুঝতেই পারেন। এদেরকে সাধারণ ছেলেপেলে, ইয়াং ছেলেপেলে আছে, ওদেরকে গাঁজা নেশা বা অন্য অবৈধ কাজে লিপ্ত করার কথা বলে রিয়া নিয়ে যায়। সাধারণ পাবলিকেও ব্ল্যাকমেল করে, লাখ লাখ টাকা নেয়। সেগুলো আমাদের উপর চাপ আসে, কিন্তু যারা নির্যাতিত হয় তারা তো মান সম্মানের ভয় কিছু বলতে পারে না, কিন্তু পরে আমাদের উপর চাপটা আসে। হ্যাঁ, অনেক রকমের ভিডিও করে, অবৈধ মানে অনেক নোংরা ভিডিও করে, মানে কিন্তু সাধারণ পাবলিক আর বলতে পারে না। আমরা সেরকম মিডিয়ার সামনে বলতেছি, ওনারা বলতে পারে না। মানুষের মান সম্মানের ভয় তারা টাকা দিয়ে যায়। রিয়া আসলে একটা হিজড়া রূপে ভয়ানক সন্ত্রাসও। আর বৃষ্টি, মহাস্থানের বৃষ্টি, ও তো গাঁজা ব্যবসায়ী কি, এবং কি মহাস্থানে যত চুরি ছিনতাই, যারা টুরিস্টদের ফিটিং দেয় বা যারা মোবাইল ছিনতাই করে বা সিপাই সাপাই গেলে যাদের মানি ব্যাগ ছিনতাই করে, সব নিয়ন্ত্রণ করে বৃষ্টি। পুরো মহাস্থান নিয়ন্ত্রণ করে এই বৃষ্টি। আর বৃষ্টিরা আমাদের বলতেছে যে তোরা আমার গুরু খাজা হিজরার কথা না শুনলে তোদেরকে বগুড়ায় রাখতে দিব না। আমরা এগুলার বাধা দেওয়াতে আমাদের উপর অ্যাটাক হয়েছে। দেশীয় অস্ত্র যা থাকে সবগুলো নিয়ে আমাদের অ্যাটাক করতে আসছিল, কিন্তু ওখানে পুলিশের ওই যে মাদক নিয়ন্ত্রণ চেকপোস্টে ধরা পড়ছে আর কি। ওনারা ধরা পড়ার পর ওনারা নারুর ফাঁড়িতে জবানবন্দি দিছে যে দুই দলের সংঘর্ষে আমরা এই বগুড়া হিজরাদের অপহরণ করতে আসছিলাম। সেটা পেপারও আছে, সবই আছে। আমার গুরুমার বাসা হলো হাট্টিপট্টিতে, কিন্তু ওই হাট্টিপট্টিতে মাদকের গডফাদারি এই তৃতীয় লিঙ্গের হিজরা সুমি। আর ওই ওনার বাড়িতে আমরা যেখানে থাকবো, বসবো, শুবো, গুরুমার বাড়িতে তো থাকতে হয়, শুতে হয়, সেই জায়গাতে ওনার মাদকের ব্যবসা, জুয়া খেলা। আপনারা বিশ্বাস না করলে ওখানে গিয়ে দেখতে পারেন, আমার পুলিশ ভাইরা আছে, তারা গিয়ে দেখতে পারেন, ওখানে গিয়ে দেখতে পারেন, তদন্ত করতে পারেন যে ওই হাট্টিপট্টিতে খাজা হিজরার বাড়িতে কি হয়। লিঙ্গ জীবনে আসার আগে উনি ফেন্সিডিল ব্যবসায়ী ছিল, কিন্তু থানায় ওনার নামে এখনো মামলা আছে। এই বিষয়ে আমরা অভিযোগ করতে গেলে তারা আমাদেরকে মেরে ফেলে দেওয়ার হুমকি দিচ্ছিল। আমরা ওইভাবে ওই কথা শুনতে শুনতে আমরা এখন তিক্ততার মধ্যে চলে আসছি। আমরা এখন আইনের আওতায় আসছি। আমরা আইনের আওতায় আমরা পুলিশ ভাইদের কাছে একটা বিচার চাচ্ছি। আমরা কোর্টে মামলা দিয়েছি, থানাতেও মামলা দিয়েছি। সেই মামলা এখন রানিং আছে। আর আমাদের যারা মার্ডার করতে এসেছিল 7টা যুবক আর 7টা মানে কিশোর গ্যাং, সেটা কিশোর গ্যাংয়ের সাথে জড়িত আছে রিয়া হিজরা, বৃষ্টি হিজরা, খাজা হিজরা ওরফে সুমি। আমাদের শহরে থাকতো, হাট্টিপট্টিতে। উনি এখন নাই, উনি মামলা দেওয়ার পরে পালাতক আছে। এখন উনি গিয়ে ওনার ওই মহাস্থান রিয়া হিজরার বাসায় আছে, বিহারে আছে, রিয়া হিজরার বাসায় আছে। এখন ওখান থেকে প্রতিনিয়ত হুমকি দিচ্ছে যে বেঁচে থাকতে চাইলে আমাদের কথা শোন, বেঁচে থাকতে চাইলে আমাদের কথা শোন, হিজরা হয়ে যদি ভালোভাবে বাঁচতে চাস আমাদের কথা শোন। আমি হিজরা হয়ে বাঁচবো ভাই, আমি হিজরা হয়ে থাকবো। আমার জন্য 10টা দোকান আছে, আমার জন্য 10টা হোটেল আছে, আমার জন্য 10টা ভাই ব্রাদার আছে। তারা আমাকে দিবে, আমি খাবো, আমাদের জীবনধারিতা করবো। এর জন্য আমার ইয়াবা, ফেন্সিডিল, হিরোইনের সাথে এই তৃতীয় লিঙ্গের 3টা হিজরা, এদের সাথে আমি জড়িত থাকতে চাই না। এদেরকে আমি তীব্র নিন্দা জানিয়ে আমি আইনের লোকের কাছে, আমি আমার পুলিশ কমিশনারের কাছে, আমি আমার পুলিশ ভাইদের কাছে তীব্র নিন্দা জানিয়ে আমি এদেরকে আইনের আওতায় নিয়ে আসার জন্য অনুরোধ জানাচ্ছি।